মাই চ্যানেল। সবাইকে পারাস লাইফে স্বাগত জানাই। তো আজকে মোটামুটি সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এখন আমরা একটা কাজ করব, সেটা হলো আমাদের কদিন ধরে আমরা ভাবছি যে গ্রসারিটা আনতে হবে, কিন্তু গ্রসারি আনা হয়নি। তো আজকে ওর জন্য গ্রসারিগুলো যেগুলো আগের রয়ে গেছে, কি রয়েছে না রয়েছে সেগুলো দেখে নিয়ে, সেগুলো ঝাড়পোছ করে নিয়ে আজকে আমরা ঠিক করেছি যে আজকে গ্রসারিটা আনতে যাবো। কিন্তু গ্রসারিটা আনতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমাদের যেহেতু মডিউলার কিচেন নয়, তাই আমরা আমাদের কিচেনে কিভাবে আমাদের যে গ্রসারিগুলো স্টোরেজ করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলো নিচে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বাড়িতে অনেক পুরনো একটা মিড শেপ রয়েছে, বা তোমরা মিনি শেপও বলতে পারো। তো যাই হোক, তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। তো আমাদের এরকম একটা মিড শেপ রয়েছে। এই মিড শেপের মধ্যে আমরা আমাদের স্পাইসেস, গ্রসারি সব কিছু কন্টেনারে করে রাখি। এছাড়াও আমরা আমাদের যে আটা, ময়দা এগুলোর জন্য আলাদা আলাদা কন্টেনার আছে, সেই কন্টেনারে সেগুলো রাখা হয়। আর আজকে যেহেতু প্ল্যান আছে যে এই মিসশেপটাকে আমরা পরিষ্কার করব, তাই আমি কি করেছি, প্রথমেই সমস্ত যে কন্টেনারগুলো আছে সেগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। আর একটা মজার বিষয় দেখো, আমাদের যে কন্টেনারগুলো রয়েছে তাতে কিন্তু প্রত্যেকটাতে নাম লিখে রাখা রয়েছে। মানে নতুন কেউ আমাদের যদি রান্নাঘর ব্যবহার করে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এটা আমার আর প্রীতির দুজনের আইডিয়া। তো চলো, আমি প্রথমে কি করছি না, বললামই তো যে জিনিসগুলোকে নামিয়ে রেখেছি, একটা একটা করে তাক আগে করে নেব। তাই সমস্ত উপরের তাকের জিনিসগুলোকে নিচের তাকে রেখে উপরের তাকটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখছো সাদা সাদা দাগগুলো রয়েছে, এই সাদা সাদা দাগগুলো হচ্ছে যে যাতে পিঁমড়ে না হয় তার জন্য এক রকমের চকখড়ি পাওয়া যায়, সেই চকখড়িটা দিয়ে আমরা এই চারিদিকটায় দাগ দিয়ে রেখেছি। এতে কিন্তু কোনো রকম পিঁমড়ে, পোকা এইসব কিছু হয় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি কি করব না, যা যা কন্টেনার খালি রয়েছে এবং যে কন্টেনারগুলো খালি হয়ে গেছে তাতে যদি আরও মশলা থেকে থাকে আগের, সেগুলোকে ঢেলে দেবো। তো চলো আগে সেই কাজগুলো করে নিই। দেখো, আমাদের দু রকম সোয়াবিন নিয়ে আসা হয়, ছোটো সোয়াবিন আর হচ্ছে বড় সোয়াবিন। তো এই ছোটো সোয়াবিনের জন্য আলাদা কন্টেনার আর বড় সোয়াবিনের জন্য আলাদা কন্টেনার। তো এই সোয়াবিনের কন্টেনারগুলো মোটামুটি ভর্তি হয়ে গেছে, এগুলোকে রেখে দিই। ঝাড়পোছ করতে গিয়ে দেখলাম বেশ কয়েকটা কন্টেনারে একটু একটু করে হচ্ছে বাদশাভোগ চাল রয়ে গেছে। তাই প্রত্যেকটা কন্টেনার থেকে, মানে যেগুলোতে রয়ে গেছে সেখান থেকে ঢেলে ঢেলে একটা কন্টেনারের মধ্যে বাদশাভোগ রাখলাম। কেবলমাত্র মিসশেপ না, মিসশেপের ভিতরেও এই যে ছোটো ছোটো বালতিগুলো রয়েছে, এই বালতিগুলোর মধ্যেও নানা রকমের জিনিসপত্র রয়েছে। এই যেমন পাতার নানা রকমের অনেক কিছু জিনিসপত্র রয়েছে, নুন রয়েছে, গোলমরিচ রয়েছে, কালো সর্ষে রয়েছে, এগুলো একটু একটু করে রয়ে গেছে। তো এগুলোকেও সব বের করে নেব, কোনটা কি দরকার আর কোন কোন কন্টেনার খালি হয়েছে সেই অনুযায়ী সেখানে ঢেলে দেবো। যখন আমি মুগ ডালটা ঢেলে ক্যামেরাতে দেখাচ্ছিলাম, তখনই মা বললো যে এটা মনে হয় ডালটা না পোকা হয়ে গেছে মনে হয়, তুই ডালটাকে বরং রোদে দে। তো সেই মতোই, মায়ের কথা মতোই একটা থালা নিয়ে তার মধ্যে মুগ ডালটা ঢেলে দেখলাম যে হ্যাঁ সত্যি অনেকগুলো সাদা সাদা মতো গুঁড়ো হয়ে গেছে। মা বলে এটা পোকা হয়ে গেছে, এটা রোদে দিলে এটা ঠিক হয়ে যাবে। সেই মতো এটাকে রোদে দেওয়া হলো। তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। তো এবারে কোন কোন কন্টেনারগুলো একটু ময়লা হয়েছে সেগুলোকে বের করে দিলাম। চলো তোমাদেরকে দেখাই কি করে আমি এই যে স্টোরেজটা সেটাকে গোছ করছি। তো প্রথমেই আমি ওটা তো ঝেড়েই নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তারপরে এরকম একটা
সুন্দর দেখে পেপার পেতে দিয়েছি, এমনি খবরের যে কাগজগুলো হয় সেই কাগজগুলোকেই পেতে দিয়েছি। তার মধ্যে এরপরে সমস্ত কন্টেনারগুলোকে মুছে রেখেছি এবং যেগুলো যেগুলো বললাম রয়ে গেছিলো সেগুলোকে ভর্তি করে নিয়েছি। দিয়ে এবারে সমস্ত কৌটোগুলোকে দিয়ে এখানটা সাজিয়ে নেব। তো চলো সাজিয়ে নিই। আর এইদিকে দেখো, ওই যে বলেছিলাম যে আলাদা আলাদা করে আমি কন্টেনারগুলো রেখে দিয়েছি যেগুলোকে আমাকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, সেগুলো আমি একটা গামলায় নিয়ে নিয়েছি। তো চলো এবার এগুলোকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। এই কন্টেনারগুলো যদি না পরিষ্কার করি তাহলে কি হবে না, এই কন্টেনারগুলোতে আবার মাল রাখা হবে এবং এগুলো আরও বেশি নোংরা হয়ে যাবে। তাই আমি কি করি, একটু একটু করেই এই সমস্ত কন্টেনারগুলোকে যেগুলো যেগুলো খালি রয়েছে এবং যেগুলো একটু বেশি ময়লা মনে হচ্ছিলো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। তো চলো এখানে আমি সাবান জল নিয়ে একদম বসে পড়েছি এই সমস্ত কন্টেনারগুলো পরিষ্কার করতে। আর যেহেতু খুব রোদ রয়েছে তাই এগুলোকে এখনই ধুয়ে টুয়ে রোদে উল্টে রেখে দেবো, তারপর বিকেলবেলা এগুলোকে আবার কাজে লাগাবো। তো এখন বিকেলবেলায় দেখো আমি কন্টেনারগুলোকে নিয়ে চলে এসেছি, এগুলো সব শুকিয়ে গেছে। এরপরেও যদি মনে হয় যে ভেজা রয়ে গেছে তো আমি এগুলোকে কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর ব্যবহার করব। বন্ধুরা, আমার এই আজকে স্টোরেজের লুকটা তোমার কেমন লাগলো এবং স্টোরেজের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারাস লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।